ওয়েলকাম টু বিবাদ এপিসোড 4। আজকে বিবাদে এমন একজন আসছে যে নিজেকে অনেক বড় ধার্মিক মনে করে, কিন্তু সে এটা জানে না যে ধর্মের আগে দেশ থাকে। যাদের এটা শুনে জ্বলে গেল তারা আস্ত বাঘের মুখোশে উত্তার ঘোষ। পেপার লিক হয়ে গেল কেরালাতে, কই আপনাদের আন্দোলনটা দেখা যাচ্ছে না তো? আর আমরা আওয়াজ তুলবো, তুই আমাদের ঘাটের পিছনে কাঠি করতে আসিস। তোকে নিমন্ত্রণ জানালাম, প্লিজ আসিস। তারপর আবার তোকে বিবাদে রাখবো, আবার ছিলে দেবো। তোকে ছিলবো, এমনভাবে ছিলবো যে তুই যেন আর এই মুখোশটা পড়তে না পারিস। শোন এবার তুষার, তোকে আমার ছোট্ট ভাইয়ের মতন বোঝাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মা একম শরণম ভজা। ওকে যে গুরু বানায় দেওয়া যায়, ঠাকুর নিজে মাকে সিংহাসন ত্যাগ করে দিয়ে চলে যাবে। আরে তুই এটা ভাবিস না যে তুই ধার্মিক রিল বানাস, ভগবানের অনেক কথা বলিস। ধার্মিক আমরাও ভাই, বহুত ধার্মিক। কিন্তু তুই যখন পাবলিকলি আসে লোকের মনোবল ভাঙবি, ভুলভাল কথা বলবি, আর সেখানে তুই চোদন খাবি না, তুই কি করে ভাবলি ভাই? আমাদের মতো ক্রিয়েটাররা বসে আছে এখানে। আমি সমর্থন করি না ওই বর্বরতা এবং হিন্দু দেবদেবীর বিরুদ্ধে যে পরিমাণে বাজে কথা বলা হচ্ছে। দেশকে বাঁচা, ধর্ম বেঁচে যাবে। তুই যে কথাটা বললি, ওখানে হিন্দুদের বিরোধে অনেক কথা হচ্ছে ভাই। আমিও নিজে একটা হিন্দু ভাই, তো আমি তো ওখানে দেখতে পাচ্ছি যে ভাই ওরা একসাথে মিলেই কাজ করছে, একসাথে মিলে প্রোটেস্ট করছে, একসাথে মিলেই লাঠির বাড়ি খাচ্ছে, একসাথেই ফ্ল্যাগ তুলছে। দেখতে পাবে না তো কেন? যে লাঠির বাড়িগুলো ওর গানে পড়া উচিত ছিল, ওর গানে না পড়ে এগুলো ভুল জায়গায় পড়ছে, সব উল্টা দিয়ে পড়ে যাচ্ছে। তুই কয়টা প্রোটেস্ট উঠাইছিস? তুই তো ওগুলো উঠাতে পারিস নি। তুই এখানটায় এসে আগুনের মধ্যে নিজে আঙুল দিয়ে নিজে আঙুল পুরো চুতি বেড়া ওরা সবাইকে দেখায় বেড়াবি যে পুড়ে গেছে, আগুন লেগে গেছে, সরে যাওয়ান থেকে অন্য জায়গাতে বোকা আর প্রোটেস্ট হচ্ছে, ওগুলো দেখা। ফার্মা অফিসারের পেপার লিক হয়ে গেল গত 19 তারিখে এবং আপনারা এখন দিল্লিতে আন্দোলন করছেন। বাবা বাবা, সাহস কত বড় ভাই! ওই বলতেছে যে দিল্লিতে তো প্রোটেস্ট করলে, এখন ওখানেও প্রোটেস্ট করো। তোকে দেখে বিশাল বড় ভীতু মনে হয় ভাই। মায়েরই বললাম, তুই সেই সব ছেলে পেলে যারা স্কুলে মার খেয়ে এসে মাকে কমপ্লেন করে, বাবাকে কমপ্লেন করে, ঠিক আছে? আর তাও মা বাবার কাছে ওই উল্টা তোরাই বাবার মেয়ের খাস। মানে নিজের বন্ধুদের মধ্যে এখন কোনো মেয়ে আসে না, পার্টির নেতা আসে। এই নেতা ভালো না ওই নেতা ভালো। আচ্ছা, ভগবান রামচন্দ্র এবং রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা কথা বলা হয়েছে। হোয়াট দ্য ফাক ইজ দিস? হোয়াট ইজ রাম মন্দির? এমন একটা ছেলে বলে যদি রাস্তাঘাটে নিজের বাবাকে মালকে নিজের বন্ধুদের সাথে চিল করতে দেখে না, এ বাড়িতে এসে আর মাকে বলবে যে মা, বাবাকে দেখলাম মাগি বাজি করতে বাইরে, বাবাকে দেখলাম ধরা পড়তে। এমন ভাবে তুই মায়ের গল্প মাসিকে দিচ্ছিস ভাই, গোটা জেনারেশনের কাছে তুই চোদন খা। प्रोटेस्ट कम, हिंदुत्ववाद से आज़ादी, आरएसएस से आज़ादी, हिंदू देव देवी से आज़ादी, राम से आज़ादी, कृष्ण से आज़ादी, রাম সে আজাদি, কৃষ্ণ সে আজাদি, দেবদেবী সে আজাদি। আর ও সামান্য এটা বুঝতে পারতেছে না, আমাদের স্টুডেন্টরা এই কারাপ্ট সিস্টেম থেকে আজাদ হতে যাচ্ছে। তোমাদের নেতা যখন অতই ভাই সৎ ছিল, অতই যখন ইমানদার ছিল, তো ভাই রিজাইন কেন দিল? এত কষ্ট করে এবার বাবার জন্য এবার চিল্লায় যে বাবা এটা করলো ওটা করলো, আর বাবা ভাবে না, বলে তো কষ্ট করে মুতে দিয়ে চলে যায়। প্রথমবার তার এজেন্টের হাতে নেতাটা হেরে গেল আমাদের হ্যান্ডটা, তাও নেতারা যে দুধ খাওয়াই দিচ্ছে। একটা এজেন্টের কথা শুনে সালমান খান টুইট করলো, না এদের চোখে লাস্টে খান দিয়ে আছে, এমনিতে ওকে ভালো চোখে দেখে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ভাবলো মনে হয় যে হরিণ মারতে পারে একে না মেরে দেয়। সালমান খান নিজের গোয়ার চুল ওর মুখে ঢাকাবে না। আমার তো মনে হয় কি কি হচ্ছে জাস্ট সার্চ করুন দিল্লি সিজেপির প্রোটেস্ট। সেখানে আপনি পেপার লিকের প্রোটেস্ট কম, হিন্দুত্ববাদ সে আজাদি, আরএসএস সে আজাদি। দেখ ভাই, সব জায়গায় 1% হলেও লোকজন খারাপ থাকে, ঠিক আছে? তুই স্বর্গেও আমি দেখাই দেবো তোকে যে সেখানেও দেবদেবী কিছুটা এরকম আছে আমাদের পুরাণেও, ঠিক আছে? ওখানে ভাই লাখে লাখে লোকজন আছে, সেখানে 10 জন এরকম বাড়াবে না যে তারা নেগেটিভে চলতেছে। সেটা কি মানে ভাই? 10 জন আমি বের করে দেবো, তোর পাড়াতেও সেরকম নেগেটিভ 10টা লোক আছে। এটা আগে ক্ল্যারিফাই কর যে ওরা কটা মন্দির ভেঙেছে, কটা মন্দির ভেঙেছে ভাই। ওরা অতজনের শয়ে শয়ে লোক ছিল ওখানে, যারা পুলিশকে, তোর হিসাব মতো পুলিশকেও যারা মেরে দিচ্ছে, তারা সামান্য রাস্তার ধারে একটা মন্দির থেকে মন্দির ভাঙতে পারবে না? আর তুই যাদের পক্ষে কথা বলছিস না, তোকে আমি গুনিয়ে দেবো, একটা মন্দির করে 200টা মন্দির ভেঙেছে, তাও সেগুলো 2000 থেকে 2500 বছর পুরাতন ছিল। এই রিপ্লাইটা তুই যদি এসে আমাকে দিয়ে দিস না, তোকে বিবাদে এনে এখানে বসিয়ে ফুলের মালা পরাবো তোকে। তুই যেখানটা যেটা বুঝতে পারছিস না বলিস না। এটা হতে পারে না যে তোর মতন মাইন্ডের কয়েকজন গেছে যে ওখানটা এরকম করছে, তো হতেই পারে দেখা যাচ্ছে তোর মতো মাইন্ডে গেছে যে ওরা ইচ্ছা এরকম করছে, আর ভিডিও তুই করে দিচ্ছিস, আবার তুই এখানে জ্ঞান পেলিচ্ছিস। ও যে হিসাবে কথা বলতেছে না যে এরকম লোক ওখানে এরকম কথা করছে, তুই সেরকম ছেলে যারা বন্ধুদের সাথে মারপিট করতে গিয়ে না সেখান থেকে ভেঙে যাতিস। ঠাকুর দেবতা এগুলানে যে ক্যালাগেলি করছে ওদের সাপোর্ট তো আমিও দিব না, বাট তোর মতন না যে ওদের একজন যে গোটা প্রোটেস্টকে আমি বদনাম করবো। আই থিঙ্ক এত কথা এখন বাড়বেই না ভাই, কারণ তুই যার নামে এত গুণগান গাচ্ছিলি সে নিজেই রিজাইন দিয়ে দিয়েছে। এখন বাল ছেড় তুই। আমরা জেনজিস, আমরা
এটা প্রাউড করি। কেন বলতো, আমরা যে কোনো জিনিস সফটলি হ্যান্ডেল করি নি। এতদিন খারাপ নেতাগুলো ছিল ওর সেগুলো সব ঠিক লেগেছে, ও কোনো কথাই বলেনি আজ অব্দি মুখ খুলে এসে। আর এখনই যখন স্টুডেন্টরা প্রতিবাদ করতেছে, এখন চলে আসছে ও চৌধুরী ভাই চশমা পরে, এই স্টুডেন্টরা এখানে আমাদের ধর্মকে আমার ধর্মকে, ওটা ভাই বোকাচোদা, যেখানে দাঁড়ানোর ক্ষমতা রাখবি না সেখানে মুখ ফেঁচাবি না পিছন থেকে, ঠিক আছে। পেপার লিকসে আজাদি দেখতে পারবেন না, কারণ এটা একদম সফটলি একটা জায়গায় টার্গেট করা হচ্ছে। যে টার্গেটটা হচ্ছে কি, বিদেশি ফান্ডিং কিভাবে আটকানো হচ্ছে দেশে একটা বিলের মধ্যে দিয়ে, সেটা যেন না হয়, তার জন্য ওরা দিল্লির জন্তর মন্তরে দাঁড়িয়েছিল। এই কি একটু হোমোসেপিয়ান চুদা আছে নাকি ভাই? আমি বুঝতে পারছি না তুই কোথায় থেকে কোন কথা, তুই এত কিছু জানলি কি করে? কার্ডটা নিচ্ছিস তুই? সত্যি বলবি আমাকে। ওর বাড়িতে চিঠি আসছিল চায়না থেকে, চিঠিটা আমাদের বাড়িতে আসতেছিল, বাই চান্স ও রাস্তায় ওই যে চিঠি নিয়ে আসতেছিল ওকে ধরে নিয়েছে। বাই চান্স, চার চোখ লাগায় না, দেখতে ভালো পাই তো আশেপাশে, কার গাড়ির নিচে চিঠি লেখা আছে ও প্যারে দেখে নেয়, ভালো এক্স রে করে দেখে নেয়। ওই চশমাটা এক্স রে করে, তারা জানে না, তার যেটা শুনে তারা মারবে বান, যদি জানিচ্ছে কি করে এত কথা, বাড়িতে ফান্ডিং আসছে, এটা হচ্ছে তোর বাড়ি কি বল, তুই তো কোনো প্রোটেস্টেও যাস না কোথাও কিছু, এটা ভাই এত মাথা ঘামায়। কোনো মতেই এত লাফায়নি, কিন্তু যখনই মনসুন যে অধিবেশন এলো 20 তারিখে, তখন থেকে ওদের লাফানি শুরু হলো। প্রোটেস্টের এর চেয়ে ভালো টাইম তো হয়ই না, আর সবাই যখন একসাথে হবে তো এই টাইমটা সবচেয়ে বেস্ট। যে প্রোটেস্ট করছে তো ওরা যে নেতাদেরকে জানাতে পারবে, বিপক্ষী পার্টি হ্যান ত্যান সব তো এক জায়গায় থাকবে। তো এটা কি দেশের মধ্যে হচ্ছে না? এটা অন্য ধর্মের মধ্যে হচ্ছে ভাই। ওরে বাবা, তোর ধর্ম তো মনে হয় না আমাদের ধর্মের মধ্যে আছে, কারণ তোর ধর্ম আমাদের ধর্ম হচ্ছে অনেক উপরে চলে গেছে, যেরকম গলার উপরে জল চলে যায়, তোর ধর্ম আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারি না আমাদের ধর্ম। কদিন পর দেখবি গীতায় ওর নাম লেখা আছে ভাই, ও বিশাল বড় একটা ধার্মিক লোক। আর নেতাদের চাটা চার, তুই যেগুলো ভিডিও বানাস ঠাকুরের ওগুলো পার্সোনালি আমার কয়েকটা ভালো লাগে, মিথ্যা কথা বলবো, বাট তুই যখনই আমার দেশের কথা বল তুই উল্টা পাল্টাই বলি। তুই হ্যাগে দিস ভাই, তখন তুই লিটারালি হ্যাগে দিস। তুই তো একটা কাজ কর, তুই তোর গাঁড়ে খাপটি লাগা, ঠিক আছে, সময় মতো খাপটি খুলবি, হাঁকবি, বেরিয়ে যাবি, অত বাল মুখ চোদন দিস না। তো এই যে আজকে চোদন খাচ্ছিস আমাদের সামনে কেন ভাই? তোর থেকে আমরা অনেক ছোট, ঠিক আছে, কিন্তু আমরা জেনজি ভাই, আমরা তোর মতো বোকা চুদা না যে কোনো কিছু না জেনে এসে ভাষণ দিয়ে দেবো ভাই, এসে বড় বড় মুখ চোদন দিয়ে দেবো, হ্যাঁ জেনজি এটা ওটা সেটা। ভাই তুই জেনজিকে আগে বোঝ, তোর খুলে বাজিয়ে দিব বাল, তুই বুঝতে পারবি না। ওদের খাপটিটা আমার প্যাঁচ কেটে গেছে, একটু দেখিস তো কেন, যে আমি তো বুঝতে পারছি তুই এত হাগেছিস কেন। জান্তার মান্তারে কিভাবে একজন মহিলা সাংবাদিককে মলেস্টেশনের শিকার হতে হচ্ছিল, আরেকটা ভিডিওতে দেখাচ্ছিলাম যেখানে পার্লামেন্টে জ্বালিয়ে দেবে। ভিডিও আমিও দেখলাম, তুই পোস্ট করছিস, তো মহিলাটাকে যে নিয়ে যাচ্ছে ওটা ওরই কটা সহকর্মী। ভিডিও দেখছিস ওর চ্যানেলে যে পুলিশগুলো একটা মেয়ের ভেস্টে হাত দিচ্ছে, একটা মেয়েকে একটা পুলিশ পেছনে, এগুলা বুঝতে পেরেছিস তো? জানি, বুঝতে পেরেছি। কটা ভিডিও দেখেছিস ওকে? এগুলা বলার জন্য দম লাগে। শোন, যতক্ষণ সে দমটা হবে না ভাই প্লিজ এখানে ঢুকিস না। আবার বলছি, খুলে বাজিয়ে দেবো, বুঝতেও পারবি না। তুই লিটারালি ভাই হিন্দু মুসলিম ছাড়া আর কিছু বুঝিসই না। যদি সত্যি কোনো প্রোটেস্টের মধ্যে নিজের অংশ দিতে চাস, যদি সত্যি কারো মনোবল হতে চাস, তাহলে তুই বলতিস ভাই যে আমাদের স্টুডেন্টের মারা হচ্ছে, আমাদের এডুকেশন সিস্টেমকে ঠিক করার জন্য আমাদের স্টুডেন্টরা কত খাটতিছে। তুই তাদেরকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে দেখতিস, অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে দেখতিস। সব সময় তুই বালের হিন্দু মুসলিম একই কথা, তোর আর কোনো চিন্তাধারাই নেই। রাস্তাঘাটে ন্যাশনাল হাইওয়ে জাম করে হিন্দুদের উপর টার্গেট করা হয়েছিল, সেই নিয়ে তোরা ভিডিও বানিয়েছিস। তুই এত কিছু যখন বললি, একবার স্টুডেন্টদের হয়ে বলতিস, আমার খুব ভালো লাগতো। বাট রাম মন্দিরে চুরি হয়েছিল এই কথা বলছে ওই, দম নাই, অত দম নাই এদের। ওর যদি এতই ভগবান ভালো লাগে, ওর যদি এতই ধার্মিক, ওর যদি এতই গুদার মধ্যে দম থাকে, তাহলে ও ভগবানের ছেলে হয়ে ও কেন বললো না যে রাম মন্দিরে চুরি হয়েছিল? তুই বললি না কেন? তুই একবার বলতিস না, তোর বাড়ি গিয়ে তোকে মালা পরে আসতাম আমি। প্রোটেস্টে বসতো না যে রাম মন্দির এটা হচ্ছে, এটা হিসাব চায়, তাও এই নেগেটিভভাবেই কথা বলতো যে না এটা হিসাব কেন দেবে, এটা ওটা। যেমন নেতারা বলেছিল যে হিন্দুদের টাকা হিন্দুরা চুরি করছে, তো কি হচ্ছে ভাই, হিন্দুরা চুরি, এটা কিরকম লজিক ভাই? এই বোকাচু তাই সিনচানের বুড়ি সাইমন, যেদিকে পাওয়ার বেশি দল পাল্টায় না। চোদন খায় মনে হয়। অনেক ছেলেপেলে এরকম আছে না যে সকালে উঠে তাদের সিগারেট বিড়ি না খেলে হাগা হয় না, কারণ তাদের প্রেশারের দরকার পড়ে। এ চুদির বেটা সকালে উঠে এত কিস্তি খায়, দরকারই নেই কিছুর বাল, ওর পেট খারাপও হয় না, যা ভাই সব ক্লিয়ার হয়ে যায়। মুখ দিয়ে তো হেগে দেয় ভালো, তো পেট খারাপ কি ইয়া করে হবে? মুখ দিয়ে হেগে দিচ্ছি ভাই, আনইউজ গাঁড়ের এটা মানে ইউজই হয়নি, মুখ দিয়ে হেগে যাচ্ছে। এরা এত সুন্দর প্রতিবাদী যে নিজের ধর্মের লোকেরা যে কিস্তি খাচ্ছে ভাই। নতুন ট্রেন্ডিং কিস্তি, যেটা কিস্তি আমি লঞ্চ হয়নি, এদের লঞ্চ হচ্ছে। ট্রেন্ডিং কিস্তি তো আমি বানাই ভাই।
সেটা স্বাধীন করে দেবো। ঐতিহ্যবাহী ট্রাম আবার চালু হয়েছে বাংলার মধ্যে। পেছনে দাদা, ট্রামগুলো চালু হয়ে গেছে আবার, এখানে তো চোদনও চালু হয়ে গেছে। কেমন লাগছে আবার ট্রাম চালু হয়েছে? কয় যে পার্সোনালিটি আছে ওদেরকে দেখলে রাগ হয়। রুদ্রাক্ষের মালা দিয়ে ফাঁসি দিয়ে দেবে এদেরকে। চালু হয়েছে, কলকাতার এই ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছিল, চালু হয়ে গেছে আবার। দেখো সেই ঐতিহ্য বিনোদিনী থিয়েটার এবং তার সামনে কলকাতার গভর্নমেন্ট বলেছিল যে রাস্তায় জাম হচ্ছে, এরকম এরকম ব্যাপার। তো এইখানে গিয়ে বলেছে নেতা জাজ আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, ঐতিহ্য দেখাশোনা তো ও করে ভাই সব জায়গায়। উনি যদি ওটা চলতো, ঠিক আছে, এদের যদি কোনো কাজ থাকতো ওখানে যাই ওই জামে পড়ে থাকতো, তবে এরা সরাচ্ছে না কেন, মানে এরা এরকম কথা হয় না। এটা অনৈতিক কাজ হয়েছে, সেই জন্যই আমি চুপচাপ ছিলাম। ক্রিয়েটার খেলতে পারে এত সিম্পাথিতে, আমাদের ডিস্ট্রিক্টের পাশে থাকে এই বাঞ্চত। এত ভালো অ্যাক্টার্স ভাই, এদেরকে ফিল্ম ফেয়ারে কেন ডাকেনি ভাই? থেকে অ্যাওয়ার্ড দেও, সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, যেটা সবচেয়ে ছুঁচলা, যেটা গানে ঢোকানো যাবে, আনইউজড গার্ড। ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছিল, চালু হয়ে গেছে আবার। দেখো সেই গাড়িতে ভাড়াবে না কিন্তু বাল, গাড়িতে বাড়া দেওয়া যাচ্ছে, কার না কার খারাপ নজর আছে, ওই তোর ঐতিহ্য নষ্ট করে দিল বাল। দেন কি কি ভালোভাবে তাকায় আছে বাল, মুখে একটা আলাদা লিটারালি ভাই এরা যে এই লোকজনকে যারা এরা ভক্ত হিসেবে যারা ব্রেন ওয়াশ করতে পারে না ভাই, লিটারালি এদের ফেস যখন দেখবি না তুই সবসময় ভাই মুখে এরকম একটা হাসি, মানে চৈতন্য ওই ভাই। কিন্তু ওই যে কোন চোদনানন্দ সেটা দক্ষিণ দিনাজপুরের লোকও জানতে পেরে গেছে এরা কত চোদনানন্দ। सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। এই শোন, যদি লড়াই করার থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে লড়াই কর, কোনো ব্যক্তিত্বের সঙ্গে লড়াই কর, ওই সনাতন ধর্মের ওপর উষ্টা খেয়ে, রামচিদার ওপর উষ্টা খেয়ে লড়াই করতে যাস না। ও সেখানে সেরকম কিছু বলেইনি ভাই। আর ও এটা বলেছে এখানে যে সীতার বরের নাম নিয়ে নিতার বরের কাম করা হচ্ছে। তুমি কি কথাটা বুঝলে? নিতার বরের কাজ করা মানে সেখানে টোটালি আম্বানি পরিবারের ফায়দা ওঠানোর কথা হচ্ছে। সনাতন ধর্মকে নিয়ে এখানে কেউ টার্গেট করেনি। আমি জানি ওই যেভাবে বলেছে একটু হয়তো টোনটা আলাদা টাইপের ছিল, বা বলেছে ভুলভাবে, বাট ভুল বলেনি। ওই জাস্ট এখানটা বললো যে সীতার নাম নিয়ে, মানে সীতার পতির নাম নিয়ে কারো একটা ফায়দা দেওয়া হচ্ছে। তো এটা তো খারাপ কি বলেছে, এটা তো সত্যি কথা। যে তুমি যদি নিজের কাজ না গুনায় তুমি কিছু করতে পারো, তখন তুমি ঠাকুরের নাম গুনায় তুমি নিজের কাজটা ঠিক চালায় নিবা। ঠাকুরের নাম যতক্ষণ একটা ভগবানের নাম নিয়ে সেই কাজটা ফেয়ার হচ্ছে না, ততক্ষণ তুমি তাকে ডিফেন্ড কি করে করতে পারো? তোমার ঘটে কি বুদ্ধি আছে আদেও? সে বলতেছে একটা ভগবানের নাম নিয়ে এক জায়গায় ফেয়ার কাজ হচ্ছে না, ঠিক আছে? তুমি যদি দেখো একটা মন্দিরে ভগবানের নাম নিয়ে সেখানে চাঁদা তোলা হলো, এবার সেই চাঁদা তুলে যে তারা স্মাগলিং করতেছে বা মদ বিক্রি করতেছে সেই পূজারীরাই, তখন তুমি সেই জায়গায় কি বলবে? সেটাই ও বুঝাতে চালো, যেটা তোমার মাথায় ঢোকে 1%ও নেই, বলে গেছে 2%। বর্তমানে দেশের রাজনীতিতে বিরোধীদের কাছে একটাই পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে সনাতন ধর্মকে নিয়ে কাটাছেড়া করা, খিল্লি করানো। ওভার রিয়াক্ট করছে ভিডিওতে, কেন যে এটা অত বড় টপিক ছিল না। এটা জাস্ট ওই বলেছিল যে এরকম এরকম একজন ফায়দা নিয়ে হচ্ছে, আর ঠাকুরের নাম ওদেরকে নেওয়া উচিত যাদের কেউ নাই, ওদেরকে ঠাকুর ঠিক দেখে। এদের তো অনেক কিছু আছে, তাহলে ঠাকুরের নাম নিয়েই চলে যাবে। আমাদের ধর্ম অত ছোট না, আর আমাদের ধর্মকে টার্গেট করতে হবে এত কারো দমও নয়। যেই সব কিছু বানিয়েছে তাকে বাঁচানোর জন্য আমাদের নামতে হবে না। ওকে সনাতনের মানে বোঝা হয় আগে। সনাতন এমন একটা কথা, সনাতন এমন একটা ব্যাপার, এমন একটা ম্যাটার, সনাতন এমন একটা ধর্ম যে আদিকাল থেকে অনন্ত অবধি থাকবে। না, এটাকে রাজনীতি করা বলে। রাজনীতি করার জন্য মানুষ ওনাকে টাকা খাইয়ে ওখানে বসে রয়েছে। এমনি টাকা খাচ্ছে, তার খেতে লাগে না, 20 দিন না খেলেও চলবে, এমনি টাকা খেয়ে খেয়ে এমনি পেট ভরে আছে। এটা কি যেটা দেখাতে চাই স্টুডেন্টদেরকে। ওরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে আসে ভাই, এই হোয়াটসঅ্যাপে চলে এসছে, এটা নিয়ে ভিডিও বানাতে হবে তোমাকে। টুম্পা তুমি রেডি হয়ে যাও, তোমাকে এটা নিয়ে প্রতিবাদী করতে হবে। প্রতিবাদী টুম্পা তুমি রেডি? ইয়েস আই এম রেডি স্যার, আমি ভিডিও বানাতে আসছি। হ্যাঁ বলেছে, হ্যাঁ ভিডিও, হ্যাঁ আমাদের দেশের বাল ছাল লাবড়া আমাদের बोल मेरा हो रहा हुआ कब तबाह, यहाँ आज भी है कायम मेरा दबदबा। कई साल बाद इसका हार के न मन भरा, देखो कैसे नाचे मेरे धुन।